মক টেস্ট সম্বন্ধে দুদিন আগে একটি ভিডিও দেওয়া হয়েছিল, সেখানে সম্পূর্ণ জিনিসটা আমি আলোচনা করতে পারিনি। দেখো, নিট পরীক্ষাটা আসল টাইমের পরীক্ষা। টাইম যে যত ম্যানেজ করতে পারবে সে কিন্তু সাকসেস, সে তার কিন্তু আসবে। 180 মিনিটে 180টা কোশ্চেনে তোমার উত্তর দিতে হবে। সেটা কি টেকনিকে তোমাকে দিতে হবে, আগের ভিডিওতে কিছু বলেছি, এখন আরও ডিপে গিয়ে তোমাকে একটু বোঝানোর চেষ্টা করব। দেখো, তুমি 180টা যখন কোশ্চেন উত্তর দিচ্ছ, তিনটে যে সাবজেক্ট সব মিশানো থাকছে, কোনটায় কত সময় লাগছে তুমি কিন্তু বুঝতে পারছো না। অথচ যারা 600-650 মতন তুলতে শুরু করেছে, এখনই মক টেস্ট দিয়ে মানে 600 প্লাস করছে, তারা জানে সময়টা কীভাবে কম পড়ে যাচ্ছে। তারা এখন সময়ের সঙ্গে লড়াই করছে ওর মধ্যে উত্তরগুলো দিতে। কেননা তুমি যখন ফাইনাল পরীক্ষা দেবে, তুমি ক্যালকুলেটরও পাবে না, মোবাইলে হিসাব করার জন্য পারবে না। বাড়িতে যখন পরীক্ষা দিচ্ছে, অনেক সময় অনেকে এটা সাহায্য নিচ্ছে, আমি জানি যে এটা করে নেই, ঠিক আছে কালকে থেকে আর করবো না, এটা কিন্তু তো হবে না। নিজেকে পেন খাতায় অঙ্ক ফিক্সে যে অঙ্কগুলো করে কষতে হয়, তার জন্য অনেক সময় যায়। এইবার আসো, কতগুলো টেকনিক অবলম্বন করতে হবে। দেখো, বায়োলজি যে 90টা কোশ্চেন এখন তোমাকে দিতে হবে, তার জন্য 45টি মিনিট সব থেকে হলেও বেশি, 45টি মিনিট খরচ করতে পারবে। কেমিস্ট্রিতে 1 ঘন্টা বেশি খরচ করা যাবে না, আর ফিজিক্সে 1 ঘন্টা 15 মিনিট। এইবার তুমি কি করে এগুলোকে কন্ট্রোল করবে? প্রথমে হলো তোমাকে এইভাবে প্র্যাকটিসটা করতে হবে। তুমি নিজে নিজেই জেনে যাবে যে আমার ওই মিনিট এটা শেষ হয়েছে। কি করে করব সেটা? দেখো, আমি যে তোমাদের 79টা চ্যাপ্টার আছে 3টে সাবজেক্টের, আমি বলেছিলাম প্রত্যেকদিন 4টে-5টা করে চ্যাপ্টারগুলো সিঙ্গেল করে পরীক্ষাগুলো দিয়ে নাও। তারপরে যখন 180-র মধ্যে যখন পরীক্ষায় বসবে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে, আমি বলছিলাম যে 1 ফেব্রুয়ারি থেকে 180টা মক টেস্ট দেওয়া শুরু করো। কেউ দেওয়া শুরু করেছে। এইবার যখন তুমি মক টেস্টগুলো দেবে, তখন তোমার এই 3টে সাবজেক্টের মধ্যে যেটা সব থেকে ভালো লাগে সেই সাবজেক্টটার কোশ্চেনটা খুলবে, আর বাকিগুলো একদমই খুলবে না। তাহলে তোমার সমস্ত কোশ্চেন যখন মাথার মধ্যে এসে যাবে, তখন এইগুলো করতে গিয়ে ঘাবড়ে যাবে। প্রথম কথা, মে মাসে তুমি পরীক্ষাটা দেবে ফার্স্ট উইকে, তখন টেম্পারেচার 39-40 থাকে, এমনি একটা গরমের পরিবেশ। তার মধ্যে তুমি যে একটা প্রশ্ন যদি না পারো, তোমার একটা টেনশন হয়ে যাবে। সেই জন্য যেটা তুমি ভালো পারো সেইটাকে তুমি ফার্স্টে অ্যাটেম্প করবে, এবং সেই অ্যাটেম্পটা যদি তোমার ফার্স্ট অ্যাটেম্প যদি তোমার বায়োলজি হয়, 90টা কোশ্চেন, মোটামুটি তুমি 3 ভাগে বিভক্ত করে 30টা করে ফার্স্টে উত্তরগুলো যখন দেবে, ধরো 1 কোশ্চেন উত্তর দিচ্ছ, পারছো, সঙ্গে সঙ্গে তোমার হলো কোশ্চেনের মধ্যে দাগ দিয়ে নেবে, রাইট দেবে না, দাগ দিয়ে নেবে, যে ধরুন বি এরটা উত্তর, 2 হলো সি এরটা উত্তর, 3টা দিচ্ছ, 4টা পারলে না, 5টা পারলে না, এগুলো ছেড়ে যাবে, কোনো মাথা খরচ করবে না। তখন এরকম করে করে তোমার 30টা যখন হয়ে যাবে, ওই 30টা যে করা হয়তো 22টা তোমার কমপ্লিট হয়েছে, 22টা তখন ওএমআর সিটে গিয়ে গোল্লা পাকাবে, এবং 8টা সেই সময় থাক, দ্বিতীয়টা এরকম করে শুরু করবে, তৃতীয়টা এমন শুরু করবে। 45 মিনিট টোটাল যখন তোমার টাইম বরাদ্দ, 30 মিনিটে তোমাকে এই 30টা ধাপ শেষ করতে হবে, 3টে ধাপ শেষ করতে হবে 10 মিনিট 10 মিনিট করে। হয়তো তুমি 14টা পারলে না, ঠিক আছে 14টা ছেড়ে আসলে, কিন্তু মাথা খাটাওনি, খাটালে পারবে, কিন্তু এখন আর করা যাবে না, রেখে দাও। এইবার আসলে ফিজিক্সে তুমি এরকম করে 15টা 3 ভাগে ভাগ করে নিলে, দেখালো প্রথম 10টা হলো, তারপরটা 10টা হলো, তারপর 10টা, তোমার বরাদ্দ কিন্তু 75 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, তোমাকে 20 মিনিট করে ভাগ করে এইগুলোকে রেডি করে নিতে হবে। তারপরে আসবে কেমিস্ট্রিতে, আবার ওরম করে ভাগ করে নেবে, হয়তো ওখানে 15 মিনিট 45 মিনিট হলো, 15 মিনিট রেখে দিলে। এইবার যে তোমার সময়ের যে সাশ্রয় হলো, মোটামুটি 3-45-50 মিনিট যে সাশ্রয় হলো, এইবার তুমি সেকেন্ড রাউন্ডে যখন আসবে, বায়োলজিতে কিন্তু তোমার 15 মিনিট হাতে আছে, এবং তুমি বলেছ 14টা মতন তুমি ছেড়ে গেছো, চেষ্টা করোনি। এইবার তুমি চেষ্টা করবে ওই 14টা 15 মিনিট টাইম নিয়ে, কারণ এবার টাইমটা একটু বেশি লাগবে, তুমি একবারে পারোনি, একটু চিন্তা করতে হচ্ছে, এবং স্বাভাবিকভাবে যতটুকুলো পারবে করবে, কিন্তু বেশি সময় নষ্ট করবে না। মানে
2-4 মিনিট বাঁচিয়ে রাখলেও করবে। এইবার আসবে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি। এইবার দেখবে 10-12 মিনিট বাঁচলো, তখন তুমি কি করবে, এইবার যে তোমার সব মিলে দেখালো 17-18টা কোশ্চেন তুমি পারোনি, তখন তুমি দেখবে যে কোনটা 50% তুমি পাচ্ছ, কোনটা 80% পাচ্ছ, কোনটা 20% পাচ্ছ, যে কোনো সাবজেক্ট, তখন সবগুলোকে নিয়ে একসঙ্গে চিন্তা করো, তখন ওইগুলোকে যেটা যা পারবে তখন এটা করবে। এইবার একটা জিনিস বলছি, গোল্লা কিন্তু 180টা একসঙ্গে পাকাবে না। ওই যে 30-30-30 করে যখন ভাগ করে নিচ্ছ প্রত্যেকটা সাবজেক্টে, 30টা যখন হচ্ছে তখন তুমি খাতায় ওএমআর শিটে করিলে, তারপরে 30, তারপরে 30 বায়োলজির কথা হয়ে গেল। তো আমাদের তারপরে আসছে ফিজিক্সেরও সেরকম 15 করে ভাগ করে নিচ্ছ, কেমিস্ট্রির 15 ভাগ করে নিচ্ছ। তাহলে যখন তুমি দাগগুলো দিচ্ছ বা গোল্লাগুলো যখন পাকাচ্ছ, তখন তুমি মাথার মধ্যে ওই প্রশ্নগুলো উত্তরগুলো তৈরি করতে পারবে। কিন্তু এমনভাবে চিন্তা করবে না গোল্লাগুলো ভুল না হয়। তুমি আঙুলটা টিপে নেবে এবং মুখে বলবে যে 22 নম্বর কোশ্চেন, মুখে উচ্চারণ করবে আস্তে আস্তে, কেউ না শুনতে, 22 নম্বর কোশ্চেন সির উত্তর সিয়ে দিলাম, 23 নম্বরটা ডি উত্তর দিয়ে দিলাম। মুখে বললে কি তাহলে ভুলটা কম হবে, খুবই আস্তে, নিজের কাছে বোঝার জন্য। এইভাবে তুমি পরীক্ষাগুলো দেবে। আর আমি তোমাকে বলেইছি যে 150 মিনিটে 150টা যে ছেলেটা উত্তর দিতে পারবে নির্ভুল, তাকে কেউ আটকাতে পারবে না। দেখো তুমি, আমি যে লাস্টে বললাম যে 18, 20, 25টা যে প্রবলেম হয়, সেগুলো তোমার জন্য ঠিক 30 মিনিট সময় বেরিয়ে গেল। কিন্তু এবার আসো, এইবার তুমি ভুল করে কোনো একটা কোশ্চেনের উত্তর এ হবে, তুমি বিয়েতে গোল্লা পাকিয়ে দিয়েছ, তখন তুমি কি করবে, পেন আর খাতা মুছা যাবে না, এর থেকে বাঁচার কি উপায় আছে? ধরো 5 নম্বর তো কাটা যাবে, তখন তুমি করবে, ধরো এ উত্তর দিয়ে দিয়েছো, দাগটা তুমি এতেও একটা গোল্লা পাকিয়ে দেবে। 4টে দেওয়ার দরকার নেই, 2টো গোল্লা পাকিয়ে দিলে মেশিন দুটোর মধ্যে কোনটা নেবে ঠিক করতে না পারার জন্য ওটা 0 হয়ে যাবে, মানে 1টা নম্বরও বাদ যাবে না। এই টিপসটা খুব মাথায় রাখবে, ভুল বশত একটা এরকম হয়ে যেতে পারে, অনেক ছাত্রেরই হয়। এইগুলো টিপসগুলো তোমাদের ছোটখাটো দিলাম, আরো অনেক টিপস আছে তোমার এগুলোর মধ্যে দেওয়ার জন্য। আর একটা জিনিস বলছি, এইভাবে যখন 4টে, 5টা, 10টা পরীক্ষা হয়ে যাবে, তখন একটা খাতার মধ্যে লিখবে বায়োলজিতে আমি কত পেলাম, ফিজিক্সে কত পেলাম, এটা করো, পরের দিনে পরীক্ষাটা যোগ দিবে, তেমন কত 10টা পরীক্ষা দেওয়ার পর তার যোগফল দেখবে। যোগফল যদি তোমার সন্তোষজনক যদি না হয় কোনো সাবজেক্টে, তখন আবার রিভিশনে চলে যাবে চ্যাপ্টার ওয়াইজে। জিনিসটা তোমার বুঝতে পারলে তো, সেখানে ক্লিয়ার করে নেবে সে। আর একবার জানছো যে 79টা চ্যাপ্টারে কোনো চ্যাপ্টার তুমি বাদ দিতে পারবে না। যে চ্যাপ্টার তুমি সব থেকে ভয় পাচ্ছ, সেটাকে তুমি আগে শেষ করবে, তাতে 2 দিন 3 দিন সময় নষ্ট হচ্ছে হোক। কারণ একটা চ্যাপ্টার নষ্ট করা মানে 2টো কোশ্চেন, অ্যাভারেজ বলছি, 80টা ইন্টু 2 মানে 180টা কোশ্চেন, 2টো কোশ্চেন মানে 8টা নম্বর তোমার ছেড়ে আসতে হচ্ছে। একটা ফিক্সেরও হতে পারে, আমি তো জানছি না তোমার কোনটা বায়োলজি, সেই জন্য আমি অ্যাভারেজ 2 করে দিলাম। মানে কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না, তোমার 150টা রাইট করতেই হবে, তার 600, তাতেও তোমার চান্স নেই। 160টা রাইট করলেও তোমার চান্স নেই, 2-4-5টার মধ্যে ভুল থেকে যায়। প্রথম 3টে কাস্ট বলছি, এ, বি এবং ইউআর। অতএব কোনো চ্যাপ্টার বাদ দেওয়া মানে নিট পরীক্ষা বসাটাই বেকার হবে। প্রথম 3টে কাস্টের কথা আমি বলছি, তারা যদি সরকারিতে ভর্তি হওয়ার আশা যদি রাখে, তাদের জন্যই আমি বলছি। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে, তাতে আমি খুব খুশি হব, উৎসাহিত হব, এবং পরবর্তী ভিডিও আনতে আমার মনটা সায় দেবে। আর যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে এখানে রাখলাম।